জনাব রুমিন ফারহানা, উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছেন যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি হচ্ছে উপহার পাঠিয়েছেন। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। এটা আমাদের ওয়েলকাম জানানো উচিত না? কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয়, এটাকে অবশ্যই আমরা সাদরে এটাকে আমরা গ্রহণ করবো। এটা গ্রহণ করা উচিত কিনা? এটা গ্রহণ করা উচিত কিনা? আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো, যৌক্তিক ভিন্ন মত জারি রাখবো, এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বুঝানোর মধ্য দিয়ে, ডায়লগের মধ্য দিয়ে, ডিসকাশনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো যেন আমরা না যাই। আমরা অনুরোধ করবো আপনাদেরকে, আমরা আওয়ামী তরিকার কোন রাজনীতি আর আমরা করতে চাই না, দরকার নাই। আপনি অনেকেই আছে তার ছেলেকে রাজনীতি করতে দিতে চায় না, হয়তো নিজে চেয়ারম্যান অথবা নিজে এমপি, কিন্তু সে তার ছেলেকে রাজনীতি দিতে চায় না। ভালো যদি হইতো তাহলে অবশ্যই দিত। সে রাজনীতি করে বুঝছে এটা ভালো না, এই কারণে যায় না। কিন্তু আমরা রাজনীতি এমন ভাবে করতে চাই যে রাজনীতিতে আমি যেন ওই রাজনীতির পরিবেশটা যেন এমন হয় যেন আমার সন্তানকেও আমি আগ্রহ হই যে সে রাজনীতিতে আসুক। এটা দায়িত্বটা তো আমাদেরই নাকি? এটা দায়িত্ব হচ্ছে তরুণ প্রজন্ম যারা আছেন আপনাদের। আমরা এই ধরনের একটা পরিবেশ আমরা গড়ে তুলব। আমাদেরকে এখন এটা বলা হয় যে আমরা নির্বাচন বিরোধী, যেমন বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে, আমরা নির্বাচন সহ আরো দুইটা বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমার নির্বাচনও লাগবে, আমার সংস্কারও লাগবে, আমার বিচারও লাগবে। সংস্কারটা কি? এই বেসিক বিষয়। সংস্কার অনেক কঠিন বিষয়, আমি যাবো না, নতুন সংবিধান এইসব কিছুতে আমি যাবো না। একদম বেসিক, এই যে পুলিশ ভাই আমার যে আগে আরে মানে বিনা বিচারে বিনা মামলায় যে আমাকে ঘর থেকে উঠাই নিয়ে যাবে না, এটার ফয়সালা কি হয়েছে? মামলা ছাড়া যে আমাকে বাসা থেকে উঠাই নিয়ে যাবে না, আমার নেওয়ার পরে যে আমার পরিবারকে অবগত করবে না, এটার এই করবে, এটার ফয়সালা কি এই পর্যন্ত হয়েছে? তো নির্বাচনে যার ভোট চুরি হবে না, ব্যালট বাক্স দখল করা হবে না। আমরা দেখে এখন একদম মাইক দিয়া বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজন আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো। আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান, আমি বলছি একটা রাজনৈতিক দলের অনেকের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে আমার। এটা পুরা যে সবাই ধারণ করে আমরা বিশ্বাস করতে চাই না। সেজন্য আমাদেরকে, আমরা 20টা মানুষ থাকুক, 50টা মানুষ থাকুক, আমাদেরকে আপনাদের কাছে অনুরোধ করব, ধরেন সংস্কার আমি ধরেন হইল না, একটা সময় ভাবছে না যে মানুষ অপেক্ষা করছে কি হাসিনার 41 সাল, প্রথমে 18 সাল, 18 যখন হইল না তখন 24 সাল, 24 যখন হইল না তখন ভাবছে 41 সাল, আবার কেউ কেউ হচ্ছে একদম মরানা পর্যন্ত কি করবে না। আমরা আশাহত হয়েছি অনেকের আমাদের বয়সী ছেলেরা বিদেশে চলে যেতে চাইছে, অনেকে রাজনীতি ছেড়ে দিতে চাইছে, অনেকে আবার আওয়ামী লীগের সাথে বিয়ে শাদী দিয়ে নিজের ছেলে মেয়ের দিয়ে আত্মীয়তা করছে, অনেকে আছে একটু ব্যবসাপাতি ছেড়ে দিয়ে একটু ভালো সম্পর্ক করে নিছে। কারণ যেহেতু আর মরানা পর্যন্ত যাবে না, সুতরাং আমাকে কি করতে হবে? এখন একটা কম্প্রোমাইজ করতে হবে। আল্লাহ কাউকে ধ্বংস করতে বেশি কিছু লাগে না। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।